ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 158, নেত্রকোনা 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে। নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলার 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই নেত্রকোনা 2 আসন গঠিত। ভোটার সংখ্যা প্রায় 5 লাখ, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। তরুণ ভোটারদের আধিক্যও রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। একটু কথা বলতে চাই, আমার সাথে যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন। দীর্ঘ সময়েও নেত্রকোনা 2 আসনের দুটি উপজেলার মানুষ তাদের প্রত্যাশিত উন্নয়ন পায়নি, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। একটু বলবেন যে আসলে কেন প্রত্যাশিত পরিবর্তন বা উন্নয়ন সম্ভব হয়নি এখানে? ধন্যবাদ আপনাকে। এই এলাকাটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত ছিল। তো সেই হিসেবে বিগত 17 বছরে আওয়ামী লীগের যে রাস্তাঘাটের উন্নয়ন বলেন, অবকাঠামোগত উন্নয়ন বলেন, সেটি কিন্তু আসলে নেত্রকোনার মানুষ কাঙ্ক্ষিতভাবে পায়নি। সেই জায়গা থেকে সঠিক নেতৃত্বের যে সমস্যা, সেটি আমাদের এই সদর আসনটাতে ছিল। এখানে আসলে সঠিক নেতৃত্ব ছিল না, যার ফলে আমরা উন্নয়নের ছোঁয়াটি সঠিকভাবে পাইনি। আপনি তো মধ্যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, কাজ শুরু করেছেন সকাল থেকে রাত। আপনার জনগণ কি বলছে, আসলে কেমন সাড়া দিচ্ছে? সারা বলতে আমরা তরুণরা এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের কিন্তু বীজ কিন্তু আমার হাত দিয়ে তৈরি। আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম 2018 সালে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এটি 8 বছরের আমার রাজনৈতিক জার্নিতে নেত্রকোনা জেলার প্রত্যেকেই আমাকে বাই নেমে চিনেন এবং জানেন যে এই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন বা আরও যারা আছেন, এরা আমাদের একসময় সহযোদ্ধা ছিলেন। তো সেই জায়গাতে আমরা একটা নতুন পার্টি করেছি, গণ অধিকার পরিষদ। বিপিনুর হক নূর, আমি, রাশেদ খান সহ আমরা একটা পার্টি করেছি। তো নেত্রকোনার মানুষের এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে আমাকে নেতৃত্বে দেখতে চায়। তারা এই নেত্রকোনা আসনে আমাকে পাশ করাতে চায় একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি তাদের হয়ে কথা বলছি দীর্ঘ সময় থেকে। আপনি জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্বে আসলে মানুষের জন্য কি করার পরিকল্পনা ইতোমধ্যে নিয়েছেন? আমি মূল যে কাজটি করতে চাই, অবকাঠামো উন্নয়ন, এটি হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন। এটি স্বাভাবিকভাবেই হয়, প্রত্যেকটা অঞ্চলেই হয়। হয়তো এই অঞ্চলে কিছুটা কম হয়েছে, আমি বাড়াতে পারবো। কিন্তু মূল যে বিষয়টি, সেটি হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন, মানুষের বেকার সমস্যা দূরীকরণ। বিশেষ করে এই যে গ্রাম অঞ্চলে, আপনি একটা গ্রামে এসেছেন, আমার লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে এই অঞ্চলের যে আপনার হাওর বাওর বেষ্টিত অঞ্চল, এটি হাওরগুলোকে মাছের প্রজেক্টের মাধ্যমে নিয়ে আসা, এই অঞ্চলের একদম উচ্চ শিক্ষিত বেকার থেকে শুরু করে একদম যারা ঝরে পড়া, তারপর বকাটে ছেলে পেলে যারা আছে, সব কিছুকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, তাদের আর্থিক কাঠামোতে পরিবর্তন করে দেওয়া, এটি হচ্ছে আমার মূল লক্ষ্য। পাশাপাশি এই গ্রামগুলোতে আপনি জানেন, আপনিও বলেছেন যে 19টি ইউনিয়ন রয়েছে, এখানে একটি পৌরসভা রয়েছে। আমার উদ্দেশ্য, আমার ইচ্ছা রয়েছে, এই অঞ্চলের মানুষ যদি আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করে, আমি 19টি ইউনিয়নের জন্য 19টি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করব, যেগুলো 24 ঘন্টা এই অঞ্চলের মানুষকে সার্ভিস দিবে। এখান থেকে ঢাকা, ময়মনসিংহ বা যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় নিতে হয় রুগীকে, তারা এই সার্ভিসটি দিবে বিনামূল্যে। এটি আমি ব্যবস্থা করে দিব। এবং এটি আপনি নিজেও তরুণ এবং তরুণ অনেক ভোটারের আধিক্য রয়েছে এই দুটি উপজেলায়, এই আসনে তরুণদের জন্য কি পরিকল্পনা? তরুণদের জন্য আমি যেটি বললাম, যে হাওর এবং নদী যেগুলো রয়েছে, এগুলোতে সরকারি অর্থায়নে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে তারপর এখান থেকে যে আর্থিক কাঠামোটা তৈরি হবে, এই আর্থিক কাঠামোটা দিয়ে আমি প্রত্যেকটা ইউনিয়নে এই যে বেকার যে ছেলেবেলেগুলো আছে এবং উচ্চশিক্ষিত যারা, আমি বিশেষ করে নেত্রকোনায় ইংরেজি মাধ্যমে কিছু স্কুল করতে চাই, IELTS কোর্স করাইতে চাই নেত্রকোনাতেই ভালোভাবে, যাতে করে এখান থেকে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। পাশাপাশি যে রুট লেভেলটা আছে, যদি একটা ছেলের চাকরি হয় নাই, আমি মনে করব যে আমি যদি এই অঞ্চলের এমপি হইতে পারি, তার হোপলেস হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমি তার পাশে থাকব। এই আসন থেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, যেহেতু জামায়াত এবং বিএনপির প্রার্থী রয়েছে? এই অঞ্চলটা আসলে স্বাধীনতার পরে বিএনপি এখানে খুব ভালো করতে পারে নাই, কখনো পাশ করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা সম্ভাবনা রয়েছে। এবং শুধু আমার এই এলাকা এরকম না, পুরো জেলাতে আমার একটা পরিচিতি আছে, সারা দেশেও পরিচিতি আছে। মানুষ চাচ্ছে যে আসলে কিছুটা পরিবর্তন আসুক এবং মানুষের দ্বারা মাধ্যমে আপনি এখানে এসে তাদের প্রত্যাশিত পরিবর্তনটা করবেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে। পরবর্তী বুলেটিনে নেত্রকোনা 3 আসনের সাধারণ মানুষের ভাবনা এবং যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে।